মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং। আরে সরি, এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে, না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানাইতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এই, তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ, তবু শুনতে পারিনি। মনের মধ্যে শত প্রশ্ন, তবু বুঝতে পারিনি। আর চোখের সামনে সত্য ছিল, তবু দেখতে পারিনি। হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না। এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে তো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি কথা দিচ্ছি, আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? আরে অথই, তুই এনে? আরে ভাই বইলেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার পরিচয় ছোট ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। তুই কোন কথা মনে লইস না বল। সে যাই হোক, আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিশিয়াল পরিচয় হইছে, কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় নাই। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও, আপনি বিড়াল ভয় পান না? বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল, কুকুর, তারপর ফাঁকি, এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। তোরা একটা কাজ কর, তোরা কথা কও, আমি যাই। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। হুম, প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ না। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান। ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার।
প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নাটকের স্ট্যাটাস ভিডিও ছাড়া হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।